আলিফ লাম মিম, আলিফ লাম মিম রা, আলিফ লাম মিম হামিম قاف نون ইয়াসিন। এই সমস্ত হরফগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের পাসওয়ার্ড। দুনিয়ার মানুষ পাসওয়ার্ডের অর্থ মানে কি মানুষকে জানাই না। দুনিয়ার মানুষের পাসওয়ার্ড যদি গোপন রাখি, মালিক লিখলে জানি অর্থ কি হবে। এর উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জানাই নাই। এর অর্থ কি? এর উদ্দেশ্য কি? আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এর উদ্দেশ্য আল্লাহ তাআলাই ভালো জানেন। এর গোপন উদ্দেশ্য কি আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার কেউ এর উদ্দেশ্য বুঝতে পারে না, ঠিক কি না? ও ভাই অবস্থ বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন যালিকাল কিতাব, ইহা এমন কিতাব লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই। আল্লাহ পয়রাতে বলে দিয়েছেন হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হিদায়াত। এ ভাই মুত্তাকিন কারা? কাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত দিয়ে রাখছেন? এই মুত্তাকিন কারা? যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, অদৃশ্যে আল্লাহ তাআলাকে না দেখে। আল্লাহ তাআলা একক, তার কোনো শরীক নাই। আল্লাহ তাআলা একক, তার কোনো শরীক নাই। তিনি সবকিছু করনেওয়ালা, তিনি সবকিছুর কথাদর্শী। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইউকিমুনাস সালাতা, এবং আল্লাহ তাআলা তোমাকে যে আদেশ দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, ওয়া ইউকিমুনাস সালাতা, নামাজ কায়েম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে 5 ওয়াক্ত নামাজ তোমার উপর ফরজ করে দিয়েছেন, এই 5 ওয়াক্ত নামাজকে তোমাকে পড়তে হবে। ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে রিজিক দিয়েছে, তোমাকে যে রিজিক দিয়েছে, এই রিজিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কি করতে হবে? খরচ করতে হবে। তাহলে তুমি মুত্তাকি হতে পারবা। এর মধ্যে আরো কিছু কথা আছে। শুধু নামাজ পড়লে মুত্তাকি হওয়া যায় না, শুধু দান করলে মুত্তাকি হওয়া যায় না, শুধু আল্লাহ তাআলা প্রতিপালন আনলে, উদ্দেশ্যে প্রতিপালন আনলে মুত্তাকি হওয়া যায় না। এই মুত্তাকিনের মধ্যে আরেকটা আছে, যেটা হলো আল্লাহ তাআলাকে ভয় করা। আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা পরিপূর্ণ ঈমানদার মুসলমান না হয়ে কবরে আসিও না। এই জন্য ভাই মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। কেমন ভয় করতে হবে? যে ব্যক্তি ভয় আল্লাহ তাআলাকে ভয় করে, সে কোনো মিথ্যা কথা বলতে পারে না, ঠিক কিনা?
যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে সে কখনো মিথ্যা বলতে পারে না, সে কখনো চুরি করতে পারে না, সে কখনো ধোঁকা দিতে পারে না। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে সে কখনো এই কাজ করতে পারে না, ঠিক কিনা? ও ভাই, দোস্ত, বুজুর্গ, এই কাজগুলো যে ব্যক্তি করবে সে কখনোই মুত্তাকি হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলতেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন। ওই সমস্ত ব্যক্তিরা যারা কি করে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, যারা আল্লাহ তাআলা পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো একমাত্র সফল কাম। এখন কারা আল্লাহ তাআলার এই পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, যারা কখনো মিথ্যা কথা বলে না, কখনো পাপাচারীর মধ্যে লিপ্ত হয় না, কখনোই তারা মিথ্যা বলে না, কাউকে ধোঁকা দেয় না। এ বান্দা, তুমি এক মানুষকে ধোঁকা দাও তাহলে তুমি মুত্তাকি হতে পারবা না, তোমার আল্লাহ তাআলার পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত এই গুণে গুণান্বিত না হবা। আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, মিথ্যা ছাড়তে হবে, ধোঁকা থেকে বাঁচতে হবে, মিথ্যা অপবাদ থেকে বাঁচতে হবে। যখন তুমি এই কাজ থেকে বিরত থাকবা তখন আল্লাহ তাআলা তোমাকে হিদায়াত দিতে পারেন কি পারেন না? আল্লাহ তাআলা হিদায়াত দিতে পারেন। এইজন্য আল্লাহ বলেন, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হিদায়াত হলো কুরআন, মুত্তাকিনদের জন্য হিদায়াত। এখন মুত্তাকি হলে কি পাবে তারা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাঈম, নিশ্চয় যারা মুত্তাকি হবে, নিশ্চয় যারা মুত্তাকি ব্যক্তি, তারা জান্নাতের মধ্যে সব সময় সর্বদা নিয়ামতের মধ্যে থাকবে, সর্বদা নিয়ামতের মধ্যে থাকবে। তারা কি হবে? মুত্তাকি হবে।